হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমি ডিসকাস করব তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 5টি ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর এই 5টি পয়েন্টস তোমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ আর সেটিও এই ভিডিওতে বলবো। যেখানে সেকেন্ড মেরিট লিস্টের জন্য যারা অপেক্ষা করছো তারা কিন্তু সেই সেকেন্ড লিস্টে কিন্তু তার এফেক্ট তোমরা দেখতে পাবে। যেখানে যারা 49% মার্কস পেয়েছো, যারা 59% মার্কস পেয়েছো এবং যারা 69% মার্কস পেয়েছো তাদেরও কিন্তু সিলেকশন হওয়ার যথেষ্ট চান্স রয়েছে। কিন্তু যেখানে 98% নাম্বারের প্রার্থীদের কিন্তু সিলেকশন নাও হতে পারে। কেন বলছি সেটাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলবো। আর সেই সবগুলো কিন্তু এই 5টা পয়েন্টের মধ্যেই রয়েছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা ইভি এবং ডিভির সম্বন্ধে তোমাদের ডিটেলসে বলবো। সম্পূর্ণ ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ তার জন্য তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো এবং কমপ্লিট ইনফরমেশন তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে। তোমরা জানো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের জন্য এই ধরনের আপডেট বা সমস্ত জব রিলেটেড ইনফরমেশন তোমাদের প্রোভাইডেড করে থাকে। এর জন্য প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবে যাতে সবাইকার আগে আপডেট পেতে পারো। আর ভিডিওটাতে এখনই লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যেটা বলা হয়েছে কি বলছে, দ্য ফাইনাল সিলেকশন অফ দ্য শর্ট লিস্টেড অ্যাপ্লিকেন্টস উইল বি সাবজেক্টেড টু 2-stage ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য অরিজিনাল ডকুমেন্টস। অর্থাৎ তোমাদের কিন্তু দুটো স্টেজে তোমাদের ভেরিফিকেশনটি কমপ্লিট হবে এবং এরপর বলছে ফার্স্টলি বাই দ্য ভেরিফাইং অথরিটি চুজেন বাই দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাট দ্য টাইম অফ ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রথমে তোমাদের কি হবে, ভেরিফাইং অথরিটি অর্থাৎ ভিএ তারা কি করবে না, যারা প্রথমে অ্যাপ্লিকেশনটি করেছে, মানে যখন অনলাইনে তারা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করেছে তাদের কি করছে, তাদের ভেরিফাই করছে এবং যারা সিলেকশন পাচ্ছে তাদের মেরিট লিস্ট প্রকাশিত করছে। তারপর কি হচ্ছে, দিস উইল বি ফার্দার সাবজেক্ট টু সেকেন্ড স্টেজ ভেরিফিকেশন বাই দ্য এঙ্গেজিং অথরিটি। এইটা হচ্ছে তোমাদের ইএ, মানে হলো তোমাদের যাদের মেরিট লিস্টে নাম আসছে, সেই মেরিট লিস্ট যাদের নাম আসছে তাদের কিন্তু এই এঙ্গেজিং অথরিটি ডকুমেন্ট ভেরিফিকেশন করছে। অর্থাৎ তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট আছে সেইগুলো কিন্তু ফিজিক্যালি চেক করা হচ্ছে। এরপর কি বলছি, দ্য এঙ্গেজিং অথরিটি ফর দ্য পোস্ট অফ বিবিপিএম পোস্ট। তারপর কি বলছে, ডিভিশনাল হেড অফ দ্য কনসার্ন ডিভিশন অ্যান্ড ফর দ্য আদার ক্যাটাগরি পোস্ট যেমন এবিপিএম, তারপর ডাক সেবক। দ্য এঙ্গেজিং অথরিটি ইজ সাব ডিভিশনাল হেড অর ইউনিট। অর্থাৎ এই সমস্ত মানুষদের কাছে দায়িত্ব থাকে এই বিবিপিএম, এবিপিএম এবং ডাক সেবকের যে ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো হয় সেই ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো কমপ্লিট করার, অর্থাৎ সেকেন্ড স্টেজ ভেরিফিকেশনটা কমপ্লিট করার দায়িত্ব কিন্তু এই সমস্ত অথরিটির থাকে। এরপর আমি চলে যাচ্ছি তোমাদের প্রথমে যেটা বললাম 5টা ইম্পর্টেন্ট যে টপিক বা পয়েন্ট তোমাদের নিয়ে আমি আলোচনা করব, সেই 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে, সেই ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসছে তারা কিন্তু 15 দিনের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিও। তোমাদের যাদের SMS অথবা যাদের ইমেলে টাইম অ্যান্ড প্লেস অথবা ডেট তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে কোথায় তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, সেইখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ডিভি কমপ্লিট করে নিও। যদি কমপ্লিট করতে না পারো, যদি তোমাদের ডকুমেন্টস গুলো জোগাড় করা হয়ে উঠতে না পারে বা তোমাদের ডকুমেন্টস সংক্রান্ত কোনো যদি প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু বাই মেল তোমাদের আগে রিপোর্ট করে সেই কম্পোনেন্ট অথরিটিকে তোমাদের জানাতে হবে। যদি জানাও তাহলেই তোমরা একটা রিভাইজ ডেট বা টাইম ওরা তোমাদের বলে দেবে, সেই টাইমের মধ্যে গিয়ে
তোমরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবে। আর যদি তোমরা রিপোর্ট না করো তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ সমস্ত জিডিএস এর যে টোটাল প্রক্রিয়া আছে সেখান থেকেই তোমাদের নাম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তোমাদের সেকেন্ড লিস্টে তখন আর কিন্তু কোনো নাম আসার চান্স থাকবে না। তাই বলছি যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে তারা কিন্তু অবশ্যই এই 15 দিনের মধ্যে বা তোমাদের যে ডেট টাইম বা প্লেস যা যা বলে দিচ্ছে তার মধ্যে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ডিভিটা কমপ্লিট করে নিও। এরপর দেখো তোমাদের কি বলছে, আপন সাকসেসফুলি ভেরিফিকেশন বাই দ্য ইএ দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু আন্ডারগো দ্য প্রি এঙ্গেজমেন্ট ফর্মালিটিস ফর জয়নিং উইদিন এ পিরিয়ড অফ 13 days ফ্রম দ্য ডেট অফ রিপোর্টিং টু দ্য ইএ হুইচ ইন্টার এলিয়া। অর্থাৎ এই প্যারাটার মানে হলো বা এই মেসেজটার মানে হলো তোমাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে এবং তাদের এই ডিভিটা কমপ্লিট হয়ে যাবে তাদেরকে কি করতে হবে, 13 ডেজের মধ্যে কিন্তু একটা রিপোর্ট জমা করতে হবে যে তুমি এই পোস্টে বা তোমাদের যেখানে যেখানে যা পোস্ট দেবে সেই পোস্টে তোমরা জয়েন করতে চাও কি চাও না। যদি জয়েন করতে চাও তাহলে সেটাও তোমাদের রিপোর্ট করে জানাতে হবে, আর যদি জয়েন করতে না চাও সেটাও তোমাদের কিন্তু রিপোর্ট করে জানাতে হবে। তো চলো তোমাদের নেক্সট 5টা পয়েন্ট এবার দেখিয়ে দিই তোমাদের। এবার আমি একটা কথা বলে রাখি, তোমাদের ভিডিও শুরুতে প্রথমেই যেটা আমি বললাম, যাদের 49% মার্কস আছে, যাদের 59% মার্কস আছে, যাদের 69% মার্কস আছে, তাদের প্রত্যেকের কিন্তু সুযোগ আছে বা বলতে পারো চান্স কিন্তু আছে মেরিট লিস্টে নাম আসার। এবং যারা 98% মার্কস পেয়েছো এবং যারা 90 অ্যাভব মার্কস পেয়েছো তাদেরও কিন্তু লিস্ট থেকে নাম বাদ চলে যেতে পারে। তো তোমরা পুরো ভিডিওটা বা এই সব কথা স্টেপ ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝে যাবে কি কারণে আমি এই কথাগুলো বলছি। তো দেখো তোমাদের এই যে পয়েন্টটা আছে এখানে কি বলছে, to sum up the candidature of the candidates shortlisted in the any list will be cancelled in the following situation and department will issue supplementary list against the shortlisted candidate who। অর্থাৎ তোমাদের যতগুলো লিস্ট প্রোভাইডেড হবে, যেটা তোমাদের ফার্স্ট লিস্ট হতে পারে, সেকেন্ড লিস্ট হতে পারে, থার্ড লিস্ট হতে পারে, ফোর্থ হতে পারে, ফিফথ হতে পারে এবং সিক্সথ লিস্ট হতে পারে। অর্থাৎ তোমাদের ফার্স্ট লিস্ট তোমাদের প্রোভাইডেড হয়ে গেছে, এরপর তোমরা অপেক্ষা করছো তোমাদের সেকেন্ড লিস্টের জন্য। অর্থাৎ এইখানে একটু বলেছে দেখো উইল বি ক্যান্সেল, অর্থাৎ তোমাদের লিস্ট কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমরা যদি এই 5টা পয়েন্ট ভালোভাবে ফুলফিল না করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই লিস্ট কিন্তু ক্যান্সেল হতে পারে এবং তোমাদের ক্যান্ডিডেটও বাতিল করে দেওয়া হতে পারে যতই তোমার শর্ট লিস্টে নাম আসুক না কেন, এবং তার পরিবর্তে কিন্তু সাপ্লিমেন্টারি একটি লিস্টও পাবলিশ হতে পারে। তো 5টা পয়েন্ট কি, প্রথম পয়েন্টটা হচ্ছে ফেল টু টার্ন আপ উইথ EAVA উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। অর্থাৎ তোমাদের যে টাইম বলে দিয়েছে সেই টাইমের মধ্যে তোমাদের EA এবং VA টা কমপ্লিট করে নিতে হবে। যেমন যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম এসছে তাদের কিন্তু 15 দিন টাইম দেওয়া হয়েছে। অর্থাৎ এই তোমাদের ফার্স্ট লিস্টে যাদের প্রথমের দিকে নাম এসছে, প্রথম যে সমস্ত স্টেটগুলোতে নাম এসছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে ছিল 3 সেপ্টেম্বর, এবং পরে যে সমস্ত স্টেটের নাম বেরিয়েছিল তাদের লাস্ট ডেট কবে ছিল 6 সেপ্টেম্বর। অর্থাৎ এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু এই অথরিটির কাছে গিয়ে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো কমপ্লিট করে নিতে হবে। যদি তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন এই ডেটের মধ্যে না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এর পরবর্তীতে কি বলা হচ্ছে, হুজ ভেরিফিকেশন অফ ডকুমেন্টস উইথ EAVA রিমেন আনসাকসেসফুল। মানে হচ্ছে তোমরা যখন এই এঙ্গেজিং অথরিটি অথবা ভেরিফিকেশন অথরিটির কাছে তোমরা গিয়ে তোমাদের ডিভিটা কমপ্লিট করবে, সেখানে যদি তোমরা কোনো ফেক সার্টিফিকেট দাও, অর্থাৎ তোমরা অনলাইনে আবেদন করার সময় যে নাম্বারগুলো বা যে ডাটাগুলো ওখানে ইনপুট করেছিলে তার সাথে তোমার যদি সার্টিফিকেটের কোনো মিল না থাকে তাহলে কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে এবং তোমাদের লিস্ট থেকে নাম বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের সেটা আনসাকসেসফুল হিসেবে গণ্য করা হবে। এইখানে একটি কথা বলে রাখি, যারা ফেক আইডি দিয়ে 98 বা 99 অথবা 100% মার্কস দিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাইটি করেছিলে, তারা যদি ফেক হয় তাহলে তো তারা এই ডকুমেন্ট ভেরিফিকেশন গুলো তো করাতে যাবে না, কারণ তাদের মধ্যে একটা ভয় থাকবে। যখনই তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে না তাহলে সেই জায়গাটা ফাঁকা থাকবে, সেই জায়গাটা যখন ফাঁকা থাকবে তখন কিন্তু সেকেন্ড লিস্টের ক্ষেত্রে আরো নাম্বার কম আসার পার্সেন্টেজ অফ কাট অফ কম আসার চান্স কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি যাদের কাটা হয়ে যাবে, মানে যাদের আনসাকসেসফুল হিসেবে গণ্য করা হবে, তাদের কিন্তু
সেকেন্ড লিস্টে আর নাম আসবে না। তো এটা বোঝা গেল। এবার 3 নম্বর পয়েন্টটাতে কি বলছে, হু ফেল টু কমপ্লিট দ্য জয়নিং ফর্মালিটিস উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড। অর্থাৎ তোমাদের যখন ডিভি কমপ্লিট হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার যখন কমপ্লিট হয়ে যাবে, তোমাদের একটি 13 ডেজের টাইম দেওয়া হবে। সেই টাইমের মধ্যে তোমাদের কিন্তু জয়নিং করতে হবে বা জয়নিং সংক্রান্ত যা যা ফর্মালিটিস আছে সেইগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। তোমরা যদি সেইগুলো ভালোভাবে বা সাকসেসফুলি ভাবে কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের লিস্ট থেকে বা সমস্ত জিডিএস প্রক্রিয়াটা থেকে তোমাদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কিছু সংখ্যক স্টুডেন্টদের নাম কাটা যাওয়ার বা নাম বাতিল হওয়ার চান্স কিন্তু থেকে যাচ্ছে। তো এরপর দেখো কি বলছে, 4 নম্বর পয়েন্টটা কি বলছে দেখো, নন সাবমিশন অফ দ্য কাস্ট সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড। অর্থাৎ তোমাদের যখন ফার্স্ট মেরিট লিস্টের নাম বেরোবে, সেই ফার্স্ট মেরিট লিস্ট থেকে 15 দিন পর তোমাদের ডিভি হবে। সেই ডিভি সংক্রান্ত আলাদা একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে। সেই ডকুমেন্টস এর মধ্যে যারা যারা এসটি, এসসি, পিডব্লিউবিডি, ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু তোমাদের কাস্ট যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু তোমাদের শো করাতে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবং সেটা কি ফরম্যাট হতে হবে না, তোমাদের যে ডিটেল নোটিফিকেশনে যে ফরম্যাট বলে দিয়েছিল বা যে প্রেসক্রাইব ফরম্যাটটা দিয়ে দিয়েছিল, সেই ফরম্যাটে তোমাদের শো করাতে হবে তোমাদের কাস্ট সার্টিফিকেটে। যারা যারা এই ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট শো করাতে পারবে না, তাদের কিন্তু নাম কাটা যাবে। এবার দেখো তোমাদের কি বলছে, হু আর নট উইলিং টু জয়েন অর হ্যাভিং রিজাইন্ড আফটার জয়নিং। অর্থাৎ যারা যারা জয়েন করতে চাইছো না তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবার পর, এবং যারা যারা চাকরিটি পাওয়ার পর রিজাইন করতে চাইছো or fail to join due to any reason within the period of 30 days from reporting to the EA। অর্থাৎ তোমরা যারা যারা জিডিএস এ জয়েন করতে চাইছো না এবং যারা যারা চাকরিটি পাওয়ার পর রিজাইন করতে চাইছো, তাদের কিন্তু এই 30 দিনের মধ্যে তোমাদের যে এনগেজিং অথরিটি আছে তাদের কিন্তু জানাতে হবে। যদি না জানাও তোমাদের কিন্তু পরে অনেক প্রবলেম আসতে পারে চাকরির ক্ষেত্রে। এবং যদি জানাও তাহলে কিন্তু যাদের কম পার্সেন্টেজ অফ মার্কস আছে তারা কিন্তু সেকেন্ড লিস্টে নাম আসতে পারে। মানে 100% বলা যায় কম পার্সেন্টেজ যারা আছে তাদের কিন্তু সেকেন্ড লিস্টে তখন নাম আসতেই পারে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 5টা পয়েন্ট, যেগুলো তোমরা যদি ভালোভাবে না দেখো তাহলে কিন্তু তোমাদের মেরিট লিস্ট থেকে নাম কাটা যাবে, যেটা তোমাদের 2023-এরও অনেকেরই নাম কিন্তু কাটা গেছে। তো তোমরা এগুলো ভালোভাবে একবার চেক করে নাও বা দেখে নাও পুরো ভিডিওটা। যদি না করো তোমাদেরই কিন্তু পরে প্রবলেম হতে পারে। আর এরপর যেটা বলছে, তোমাদের যা যা শর্ট লিস্টেড এবং সাপ্লিমেন্টারি যা যা লিস্ট তোমাদের আছে সেটা কিন্তু তোমাদের 31/12/2024-এর মধ্যে টোটাল প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে সেটা দেখে তোমরা এখনই কোনো বিচার করতে যেও না, কারণ এরপরও তোমাদের আরো 5টা লিস্ট কিন্তু বেরোবে, যেখানে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস কমলেও কমতে পারে। অর্থাৎ কাট অফ তোমাদের সেখানে কিন্তু ডাউন হবে, এটুকু বলা যায় 100%। তো তোমরা ফার্স্ট মেরিট লিস্ট দেখে কোনো কিছু ডিসাইড করতে যেও না, প্রতিটা লিস্ট তোমরা ভালোভাবে দেখো, খুব মন দিয়ে প্রতিটা লিস্ট তোমরা চেক করতে থাকো। আর এইটুকু পেশেন্স কিন্তু তোমাদের রাখতেই হবে যতদিন না তোমাদের সব কটা মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাচ্ছে ততদিন। এবার তোমাদের আরেকটা কথা বলে দিই, যেটা আমি বারবার বলে আসছি এবং যারা যারা জানো না তারাও কিন্তু জেনে রাখো, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু সেপ্টেম্বরে 10 থেকে 11 তারিখের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। আমি আগের বার বলে রেখেছিলাম 18 থেকে 19 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবে, সেটা কিন্তু 19 তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে গেছিল। তো এবারও আমি বলছি তোমাদের সেপ্টেম্বরের 10 থেকে 11 তারিখের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে পারে। তো তোমরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট সেটা ফলো রেখো, এবং যখনই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে তখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি দেখিয়ে দেবো। যারা যারা আবেদন করেছো এবং যারা যারা অপেক্ষা করছো সেকেন্ড মেরিট লিস্টে, আমার বিশ্বাস তোমাদের সবাইকারই সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে, এবং সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যাতে নাম আসে সেটাই আমি চাই। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে অথবা ইনফরমেশনটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত কিছু নতুন নতুন আপডেট, নতুন নতুন জব নোটিফিকেশন তোমরা সবাইকার আগে পেতে পারো। তো আজকের মতন এইটুকুই পুরো। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।